হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো 7 তারিখ ছিল রথযাত্রা, তার সাথে ছিল আরেকটা স্পেশাল দিন, আমার ছেলের বার্থডে। তো এই বছর ছেলের বার্থডেটা না পড়েছে রথের দিনে। তো তাই বা কারণেই ভেবেছিলাম যে গোপালকে যখন মানত করেইছিলাম যে নিজের হাতে রান্না করে দেবো, তো আজকের দিনেই দিই। তো দেখো, এই যে দুধটাকে তো জাল বসিয়ে দিয়েছি পায়েস করবো বলে। আর হ্যাঁ, এই দেখো, এই কিশোরটা জানো তো আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম। আমরা শুধুমাত্র ঠাকুরের কাজেই এটাকে ব্যবহার করি। তাই ভাবলাম কেয়ানের জন্য যখন এখন পায়েস বানাচ্ছি, তাহলে এই কেশরটাও দিয়ে দিই। আর দেখো, কেশরটা দেওয়ার পরে না দুধের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো যেটাও তোমাদের বলছিলাম, আসলে কেয়ানের খুব শরীর খারাপ হয়েছিল তো একবার। তো আমি না আমার ভাইদের কাছে না মানত করেছিলাম যে তোদের ভাগনাকে তোরা যদি ভালো করে দিস, তাহলে আমি নিজের হাতে তোদেরকে পোলাও, আলুর দম, চাটনি পায়েস করে খাওয়াবো। তো তাই কারণে ভাবলাম আজকের থেকে ভালো দিন তো আর হতেই পারে না। কেয়ানেরও বার্থডে প্লাস রথটাও পড়েছে, তাহলে আজকেই বানিয়ে দিই। তো দেখো, এর মধ্যে আমার চাটনি আর পায়েসটা অলরেডি হয়েই গেছে। তো আসলে জানো তো, আমি না পোলাও আর আলুর দম এই দুটোর ভিডিও কিন্তু ঠিকভাবে তুলতেই পারিনি। আসলে বাড়ির কাজও ছিল, তার মধ্যে রান্নাও করছিলাম। আর যেহেতু বলেছিলাম নিজের হাতে করে দেবো, তাই কারণে দিদি বলছিল বারবার করে দে আমি করে দিই। কিন্তু আমি দিদিকে বললাম যে না, আমি মানত করেছি যে নিজের হাতে করে দেবো, তুই খালি বলে দে আর আমি করে দেবো। তো পোলাওয়ের ভিডিও অবশ্যই তোমাদের সাথে আরেকদিন নিশ্চয়ই শেয়ার করবো। তো এই করতে করতে তো দেখলেই যে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার বড় মাসু চলে এসছে কেয়ানকে আশীর্বাদ করতে। তো এই দেখো, কেয়ানকে যেই পায়েস মুখে দিয়েছে, কেয়ানের মুখটার অবস্থা দেখো। আসলে আমার ছেলে একদম মিষ্টি খেতে পছন্দ করে না, তাই কারণে পায়েস দেওয়ার পরে ওর একদম ভালো লাগেনি। কিন্তু কি করবে বলো, জন্মদিনে তো পায়েস খেতেই হয়। তো এই যে এই করে একে একে আমার মাও আশীর্বাদ করে নিল। আর হ্যাঁ, কেয়ানের হাতে যে টাকাটা দিচ্ছ, এই টাকাগুলো নিয়ে ও সব জমাচ্ছে একটা ব্যাগের মধ্যে করে। কেন জানো? কারণ ওর ইচ্ছা হয়েছে যে ও আবারও কাশ্মীরে ঘুরতে যাবে। তাই যেই ওকে কোনো সময় এসে যদি টাকা দেয়, তাহলে এই কথাই বলবে যে টাকাটা রেখে দাও দিদুন, আমরা কাশ্মীরে যাব। তো দেখো, এই যে আমার মাসিও এইবার আশীর্বাদ করে নিচ্ছে। আর এইসব করতে করতে জানো তো 12টা বেজে গেছিলো। আর সেই সময় নেমেছিল হচ্ছে তুমুল বৃষ্টি। আর আমি তো আর আমার বর ভয়ই পেয়ে গেছি যে কি হবে, রাত্রিবেলা কি সবাই আদৌ আসতে পারবে। তো এই দেখো, দিদিও হাতে 500 টাকা নিয়ে এখন আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আর এই টাকাগুলো নিয়ে দেখো ও আমার ছোটো মামার হাতে দিচ্ছে, বলছে মামা দাদু তুমি রেখে দাও তোমার কাছে, তারপরে আমার ব্যাগে আমি রাখবো। তো আমি দেখো দিদিকে তাই বললাম যে ওকে অল্প একটু পায়েস দে, কারণ ও একদমই খাবে না পায়েস। আর জানো তো, রথের দিন এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম যে কেউ আসতেই পারবে না। আর বিকেলবেলা থেকে পুরো দেখলাম যে খুব ভালো ওয়েদার হয়ে গেছে। আমার ছেলে যেদিন হয়েছিল সেই দিন জানো তো, ও তো ভোরবেলা হয়েছে, বিকেলবেলা বৃষ্টি নেমেছিল। তাই কারণে সবাই বলে যে আমার ছেলের বার্থডেতে সবসময় বৃষ্টি হয়। আর এই যে এই দেখো, এবার ওর বাবাও আশীর্বাদ করে দিচ্ছে। আর ওর বাবার মুখের দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে। আর এই যে একটুখানি দিতে বলেছি বলে ওর বাবা একদম চামচের কোনায় করে আশীর্বাদ করে ওকে পায়েসটা খাওয়ালো। আর লাস্ট আমার পালা, আমি আশীর্বাদ করে দিলেই তারপরে কেয়ানকে খাবার দিয়ে দেবো। তো কেয়ানকে তো আমি শুধু নিরামিষ দিইনি, ওকে আমি পোলাও, আলুর দম, চাটনি পায়েসের সাথে পমফ্রেট মাছের ঝাল, মাটন কষা আর ম্যাকিন ভেজে দিয়েছিলাম। আমি বলেছিলাম এই বছর বেশি কিছু করে দেবো না, কারণ কেয়ানের এমনি শরীরটা একদম ভালো ছিল না। তো এই জন্মদিনটাও হবে না হবে না করছিল। তো ওর বাবা জোর জবরদস্তি জন্মদিনটা করলো, কারণ কেয়ানের একদম শরীর ভালো না। আর 10 তারিখে ওর ফুল বডি চেক আপ ছিল ওর হসপিটালে। তো তাই কারণেই অল্প করেই কেয়ানকে আমি রান্না করে দিয়েছিলাম। আর এই দেখো, আমি জল খাওয়াচ্ছি তো আমার মুখের দিকে তাকিয়ে দেখছে যে আবার পায়েস আর খাওয়াবে না, তো ওকে ওর একদম পছন্দ হচ্ছে না। আর এই দেখো কি বক বক করছে আর হাসছে। সব সময় এরকম দুষ্টুমি করতেই থাকে।
আর এই এরপরেই ওর বাবাকে আমি বললাম যে তুমি আমাকে টাকাটা দাও, আমি দিয়ে দিই। আর এই যে দেখো কেয়ানকে আমরা এর মধ্যেই খেতে দিয়ে দিয়েছি। তো এইসবের মধ্যে তো কেয়ান কিছুই খায়নি সেইভাবে। তো দেখো ঠিকভাবে দেখে নিচ্ছে যে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে নাকি। আর এই আমার দিদি ছবি তুলবে বলেছে বলে এইরকমভাবে দাঁত বার করে হাসছে। তো ওকে একটুখানি আলুর দম দিয়েই পোলাওটা আমি খাইয়ে দিয়েছিলাম, মাছ মাংস কিছুই সেইভাবে খাইনি। ওর শরীরটা ভালো লাগছিল না বলে কিচ্ছু খাইনি। এই করতে করতে বিকেল হয়ে গেল। আর দেখো বিকেলবেলা তো আমরা সবাই সেজে গুজে রেডি, আমার কাকা মামা সবাই চলে এসছে। আর দেখো কোনো অনুষ্ঠান হলে ফটো তোলা তো ম্যান্ডেটরি, তাই কারণে আমি দিদি কেয়ান সবাই মিলে ফটো তুলছি। এরই মধ্যে ওর বাবা চলে গেছিলো কেক আনতে। তো কেক নিয়ে আসার পরে আমি একটা ছবি তুলে নিলাম, কারণ কি কেয়ান কেকটা দেখেই বলছে আমি কাটবো আমি কাটবো। আর এই যে দেখো কেক কাটার সময় হয়ে এসছে। আর এইটা হচ্ছে যে পাশে বসে রয়েছে বাচ্চা মেয়েটা দেখছো, এটা হচ্ছে আমার এক জায়েরই মেয়ে। আর ওর নাম হচ্ছে রাই। ও খুব মিষ্টি জানো তো, খুব ভালো মেয়ে। আমরা যখন ও যখন ছোট ছিল না, আমরা ওর বাড়িতে যেতাম, তো ও না আমার কোলের মধ্যে উঠে বসে থাকতো। আর আমার খুব ভালো লাগতো। আর রাই এখনও অবধি সেরকমই রয়েছে, খুব শান্ত, খুব ভালো। আর আমাকেও খুব ভালোবাসে। আমি ওকে তাই খুব ভালোবাসি। আর এই যে কেয়ান বলবে যে কেয়ান ভাইয়ের জন্মদিন, কেয়ান ভাইয়ের জন্মদিন হলেই ওর খুব আনন্দ হয়, ওর ঠিক চলে আসে। আমার মাসি শাশুড়ির ছেলের ঘরের মেয়ে হচ্ছে ও। আর এই দেখো মামি মেসো, এই যে বৌদি দিদি ভাই, এই মা যা সব বসে রয়েছে। তো ওর বাবাকে বললাম যে দেখো তুমি কেকটা এবার কাট করে দাও, কারণ রাত্রি 9টা বেজে গেছে। তো সবাই আসলে একটু দেরি করেই এসেছিলো, ওই বৃষ্টি পড়ছিল বলেই সবাই আসলে একটু দেরি করে এসেছিলো। তো এই যে দেখো যিনি বসে আছে, এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের পর, মানে আমার নন্দাই হয়, জামাইবাবু। তো এই করতে করতে তো দেখো এই যে এই দাদাটা আমাদের খেতে দিতে এসেছিলো, দিদি তারও ভিডিও করেছে। আর দাদাটা সত্যিই খুব ভালো। আর এই দেখো মা জেঠিমা এরা সবাই এই বারান্দায় বসে গল্প করছে। আর আমার ছেলে মানে ও নিমন্তন্নকে বলে কি নেমতো। আর এই দেখো আমি ভিডিও করছি বলে বলছে হাই। আর এই দেখো দিদি ভাই আর জামাইবাবু এখন এখানে চলে এসছে ছবি তুলবে বলে। বলছে যে আমাদের একটা ছবি তুলে দাও না। তাই কারণে আমি ভাইকে বললাম যে তুই ওদের ছবি তুলে দে, দিয়ে আমাকে সেন্ড করে দিস, আমি পরে দিদিভাইকে সেন্ড করে দেবো। তো এই যে দেখো এটা হচ্ছে আমার ননদ আর নন্দাই। আর এই দেখো এরপরে হচ্ছে আমার ভাই জোর জবরদস্তি বলছে না তোমরা চলো, তোমাদের একটা ছবি তুলে দিই তিনজনের একসাথে। তো তাই কারণে ঘরের ভেতর চলে এলো। আর কেয়ানের বার্থডেতে কী কী খাওয়ার হয়েছিল দেখিয়ে দিই। দেখো চানা মশলা, এটা হচ্ছে স্যালাড, মাংস, ফ্রাইড রাইস, চাটনি আর পাঁপড় ভাজা, মিষ্টি, এগুলোই হয়েছিল। আর এই দেখো তখন রাত্রি 9:30 বাজে, তো সবাই খেতে বসেছে। তো তাই কারণেই আমি একটা ভিডিও ছোট্ট করে তুলে নিয়ে চলে গেছিলাম, কারণ ওই দিকে আবার আমার শ্বশুরবাড়ি কেউ আসতে পারেনি, কারণ আমার ভাগনার পা ভেঙে গেছে বলে। তো তাই কারণে ওদের খাবারটা গুছিয়ে দিতে আমি চলে গেছিলাম। আর এখানে আমার মামাকে খেতে দিয়েছি। আর দেখো কেয়ান এখানে বসে বসে দুষ্টুমি করে হচ্ছে। তো এইটা ভিডিওটা তুলেছি হচ্ছে আমি তখন বাজে রাত্রি 11:30। কাকা কাকিমা আমার মা তখন সবাই খেতে বসেছে। আর মাকে আমি জিজ্ঞাসা করছি যে খাবার কেমন আছে, বলছে খুব ভালো। আর কাকিমাকে জিজ্ঞাসা করছে বলে কাকিমা খালি হাসছে আর বলছে যে ওফ তুই না পারিসও, তুই কী বানাচ্ছিস সেগুলো। আমি বলছি যে আমি এগুলো ভিডিও করছি, তুমি একটু বলবে তো। এই দেখো কাকাও বলছে খুব ভালো হয়েছে খাওয়া। তা আমরা খেতে বসেছিলাম তখন বাজে রাত্রি 12:30। দেখো প্রথমেই তো দিয়ে চলে গেছে রাধা বল্লভী আর চানা। আর জানো তো দারুণ টেস্ট হয়েছিল খাওয়ারগুলোর। এই যে দেখো দিদিও খাচ্ছে, বলছে আমার একটা ভিডিও তুলে দিবি, তো আমি তুলে দিলাম দিদিরকেও ভিডিও। আর এই দেখো এটা ছিল হচ্ছে পনির পসিন্দা। পনির পসিন্দাতে দেখেছো তো পুরো পনির ভর্তি। আর এই দেখো ফ্রাইড রাইস আর কষা মাংসই আমি করতে বলছি, কারণ আমি চিলি চিকেন অতটা পছন্দ করি না, আর আমার বাড়ির কেউই পছন্দ করে না। তাই কারণে বললাম চিলি চিকেন করো না, তুমি কষা মাংস করো আর ঝাল কম দিও। আর চাটনির সাথে
পাঁপড় এরকমভাবে কে কে খায়? আমি তো খাই। আচ্ছা দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমি এই ভিডিওটা অবশ্যই আমি ইউটিউবে আমার চ্যানেলে পোস্ট করে দেবো। তো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সেখানে গিয়েও আমার ভিডিওটাতে লাইক করে দিও। প্লিজ 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 ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা তো আমি ফেসবুকের জন্যই বানালাম, আমার ফেসবুকের সব বন্ধুদের জন্য। তো টাটা, ভালো থেকো, রাধে রাধে।